ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চতুর্থ দিনের মতো মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। প্রার্থীদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে এই কার্যক্রম। কুমিল্লা ১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে ডক্টর খন্দকার মারুফ হোসেন, জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মনিরুজ্জামান সহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ভোটার তালিকার স্বাক্ষর নিয়ে অসামঞ্জস্য থাকায় ৫ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। টাঙ্গাইলে প্রথম দিন ৪টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। বরিশালে প্রথম দিনে ৩ সংসদীয় আসনে ২১ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। এর মধ্যে ২ জনের বাতিল ও ২ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। রংপুর ৩ আসনে জাপার চেয়ারম্যান জিএম কাদের সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার পর্যন্ত চলবে মনোনয়নপত্র বাছাই। নির্ধারিত যে ফর্ম আছে প্রতিটি ফর্মই গুরুত্বপূর্ণ। সেই ফর্মেটে যদি কোনো জায়গায় ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো আমরা প্রার্থীদেরকে জানিয়ে দিচ্ছি। হলফনামার ক্ষেত্রে এবং ১% ভোটের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এই সময়, এবং অন্যান্যগুলো সবই আছে।